জাতির মধ্যে অনেক চুর বাটপার থাকে। তারা একেকজন একেক মানে কেউ অনেকজন আছে যারা বাইন্যান্সে ডলার সেল দিতে জানেন না। তারা স্ক্যামের শিকার হয় অনেক সময়, ফ্রড মানুষের পাল্লায় পড়ে। অনেকজনের কাছে ডলার দেয়, তারপরে তারা ডলার নিয়ে টাকা দেয় না। আর অনেকজনের কাছে কম রেটে ডলার সেল দেয়। বাইন্যান্সে কিন্তু রেট ভালো, P2P-তে ভালো পরিমাণে একটা ডলার সেল দিতে পারবেন, রেট ভালো থাকে সবসময়। তো কারো কাছে আপনার গিয়ে ব্যাঘাত করতে হবে না, রিকোয়েস্ট করতে হবে না, কারো কাছে গিয়ে তেল মারতে হবে না। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর বাই সেল নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি, সবাই দেখেন মনোযোগ দিয়ে। তো প্রথমে আপনার কাজটা কি, বাইন্যান্সে প্রবেশ করার পরে এখানে জাস্ট এই যে এখানে আপনার এখানে লেখা আছে ওয়ালেট, ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিবেন। এই ওয়ালেটের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দেওয়া স্পট আছে, এই যে এখানে দেওয়া আছে যে স্পট আর এখানে ফান্ডিং। তো আপনার প্রথম কাজটা হচ্ছে এখানে স্পটের মধ্যে এখানে আপনি টিপ দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে যে কয়েনটা আপনি ট্রান্সফার করবেন ফান্ডিং নিতে হবে, কিন্তু ফান্ডিং না নিলে আপনি এখান থেকে সেল দিতে পারবেন। তো এখানে সোলোনা দেওয়া আছে, এখানে ইউএসডির মধ্যে টিপ দিবেন। টিপ দিয়ে এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিটি আমার কাছে এখানে ইউএসডি লিখে ইউএসডি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, দেখার পরে এখানে ম্যাক্সের টিপ দিবেন। ম্যাক্সের টিপ দিলে এখান থেকে আপনার ট্রান্সফার হয়ে আপনার ফান্ডিংয়ে চলে যাবে। ধরুন আমি ফান্ডিংয়ে নিয়েছিলাম, এই যে এখানে ফান্ডিংয়ে নিয়ে নিছি, ট্রান্সফারে ক্লিক করে। যদি সন্দেহ থাকে আমি আবার দেখিয়েছি কীভাবে নেবেন, আবার দেখিয়ে দিতেছি। দেখেন ট্রান্সফারে ক্লিক করবো না, যদি আবার বুঝতো না, আবার ডলার আইন আমি দেখিয়ে দিতেছি। যে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে দেখেন দেওয়া আছে ইউএসডি দিবেন। ইউএসডি দেওয়ার পরে এখানে ম্যাক্সের টিপ দিবেন। ম্যাক্সের টিপ দিবেন, কত ডলার আপনি সেল দিবেন লিখতে পারেন। আর যদি সম্পূর্ণ দিতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করা হয়ে গেলে তারপরে এখানে ডলারটা সেন্ড হয়ে যাবে আপনার ফান্ডিংয়ে। এই যে ফান্ডিংয়ে চলে যাবেন, এই ফান্ডিংয়ের মধ্যে চলে যাবেন আপনারা। এই ফান্ডিংয়ে টিপ দেন। টিপ দেওয়ার পরে এখানে আপনার ডলারগুলা আসে পড়ছে ফান্ডিংয়ের ব্যালেন্সের মধ্যে, বুঝছেন? তো এইখানের মধ্যে আপনি করতে পারেন। এখানে এই যে P2P আছে, দেখেন P2P, দেখেন শুনুন দেখেন এখানে কিন্তু ডলার সেল দিতে পারবেন আপনারা। এই P2P-তে ক্লিক করবেন। হ্যাঁ, P2P-তে ক্লিক করবেন। ডলার কিন্তু ফান্ডিং আসে পড়ে, দেখেন এখানে লেখা আছে বাই, হ্যাঁ, এর এখানে সেল, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু আছে। এখানে দেখেন এখানে দেওয়া থাকবে আপনার যারা নতুন অ্যাকাউন্ট আর এখানে দেওয়া থাকবে USDT। হ্যাঁ, তো এখানে আপনার টিপ দেখে এখানে টিপ দেখে BDT করে নেবেন। এখানে লেখা থাকবে আপনার USDT, বুঝছেন? USDT থেকে আপনার এখানে সার্চ দিবেন, BDT লিখে সার্চ দিয়ে BDT ক্লিক করে দিবেন। আর এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এখন কি কাজ, এটা কাজ শেষ, কারেন্সি ক্লাস শেষ। তারপরে এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করবেন, আমি সেল দেবো, সেলে ক্লিক করবো। হ্যাঁ, তো এখন আমি সেল দিব, ধরেন 3000 টাকা ডলার সেল দিব। এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন, আর কোন মাধ্যমে নেবেন ওইটার জন্য আপনি পেমেন্টে ক্লিক করবেন। তো অ্যামাউন্টে ক্লিক করবেন, প্রথমে অ্যামাউন্টে ক্লিক করার জন্য আপনি 3000 টাকা ডলার সেল দেবো, 3000 টাকা আমি এখানে ক্লিক করলাম, কনফার্ম করলাম। তাহলে ওখানে 3000 টাকার যে ডলার কিনবো যারা তাদেরটাই আসবে কিন্তু। তো আর এখানে পেমেন্ট আমি কি নিব, বিকাশে নেব। তো বিকাশে সিলেক্ট করে নিলাম, কনফার্ম করলাম। তো এখান থেকে শুধুমাত্র ডলার এগুলো আসে পড়তেছে। তো এখানে দেখবেন কোনগুলো আর কি বেশি ট্রেডিং করছে, মানে এইগুলো এই যে যেগুলো আমাদের বেশি ট্রানজেকশন করছে, মানে কমপ্লিট করছে, এই কমপ্লিট রেট কিন্তু 100%। আর একটা ট্রানজেকশন করছে, তো এটা ভালো লাগছে আমার, সেজন্য এটা কাছে আমি সেল দিব। তো সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু লেখা থাকবে অ্যাড পেমেন্ট। হ্যাঁ, এখানে অ্যাড পেমেন্ট লেখা থাকলে এখানে ক্লিক, এখানে আমার বিকাশ কিন্তু অ্যাড করা আছে। আপনি চাইলে এখানে যে অ্যাড বিকাশে ক্লিক করে আপনি একটা নাম্বার সেট করে দিতে পারেন। সবসময় এখানে অ্যাড করে সেভ হয়ে থাকবে, এবং এখানে মানে ক্লিক করে অটোমেটিক্যালি ওই নাম্বারটা সেভ হয়ে যাবে, নাম্বার আপনি টাকা তুলতে পারবেন। তো কষ্ট কম। এখানে সবাই বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন, যাদের অ্যাড করা নাই তারা এখানে নতুন করে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর লিখে দেবেন, প্রথমে নাম্বার দিবেন, তারপরে নিচে লিখে দেবেন বিকাশ। আমি দেখেছি কীভাবে অ্যাড করবেন। এবার প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আপনার যে নাম্বার টাকা নেবেন নাম্বার লিখবেন, আর বিকাশ নিলে বিকাশ লিখবেন, এখানে নগদ নিলে নগদ লিখবেন এখানে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এখানে আপনি কতটুকু ডলার উইথড্র দেবেন। হ্যাঁ, এখানে $32.09 সে দিচ্ছে, $32.09 আমি উইথড্র দেবো। অলে ক্লিক করবো। অলে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে প্লেস অর্ডার, এই প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করবেন। এই যে প্লেস অর্ডার, এই নিচে দেখেন এই যে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে প্লেস অর্ডারে, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তারপরে এমন একটা ইন্টারফেস শো হবে। এমন একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে চ্যাট অপশনে একটা ক্লিক করবেন। চ্যাট অপশনে একটা ক্লিক করবেন, তাকে মেসেজ দিতে পারবেন, কিছু করতে পারবেন। এখানে হাই হ্যালো বলতে পারেন, বা আসেন কি এটা বলতে পারেন। বাট বাইংয়ের ক্ষেত্রে মেসেজ করতে হয়, সেলিংয়ের ক্ষেত্রে মেসেজ করা লাগে না। ওর যে টাকা পাঠায় দেয় এমন একটা নোটিফিকেশন আসবে যে পিটিপিতে টাকা পাঠাই দিয়েছে, বুঝছেন? তারপরে আপনি কি করবেন, আপনি গিয়ে আপনার বিকাশের অ্যাপে চেক দেবেন। বিকাশ অ্যাপে কিন্তু চেক দেবেন, SMS এ বিশেষ করে, কারণ অনেকজনের ফেক SMS পাঠাবে।
পরে আপনি টাকা মানে ডলার আপনি রিলিজ করে দিবেন, পুরো ডলার পাই গেলে আপনি টাকা পাইলেন না। এখন যদি আপনি যেহেতু ডলার রিলিজ না করছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু টাকা পাবে না, তার কাছে ডলার যাবে না। তো আপনি ভালো করে চেক দিয়ে নেবেন যে আপনার বিকাশে টাকা আসছে কিনা। সেই জন্য আপনার বিকাশ অ্যাপের মধ্যে চেক দেবেন, কারণ অনেক স্ক্যামার আছে কিন্তু। বিকাশ অ্যাপের মধ্যে চলে যাবেন আপনারা, আসছে এখানে আমার শুধুমাত্র ডলারগুলো শো হইতেছে, হ্যাঁ ডলারগুলো শো হইতেছে, এই ডলার মানে টাকা আসছে। এই দেখেন এখানে চেক ব্যালেন্সে টিপ দিলাম, এই দেখেন এখানে কিন্তু আমার টাকা চলে আসে পড়ছে 300 আর 811 টাকা, হ্যাঁ। তো এখানে সব কিছু মিলাই দেবেন, মিলানো হয়ে গেলে তারপরে আপনি চলে যাবেন আপনার 804 টাকা পাঠাইছে, হ্যাঁ। এখানে কথা ছিল 804 টাকা না, একদম পাঠিয়েছি। তারপরে কি করবেন, এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন, পরে ব্যাক বাটনে ক্লিক করবেন, এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। আপনার কারণ পেমেন্টটা পেয়ে গেছেন, পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, এই যে এখানে। তো ক্লিক করার পরে এখানে দেখবেন যে আই হ্যাভ রিসিভ, এটাতে ক্লিক করবেন, যে এটাতে ক্লিক করবেন, আই হ্যাভ রিসিভে ক্লিক করবেন। পরে এখানে কনফার্ম টু রিলিজ, আপনার ডলার রিলিজ করে দিবেন, হ্যাঁ। তারপর এখানে ক্লিক দিবেন, তারপর আপনি আপনার পাস কি বা কোড দিয়ে এখানে এ করবেন, তারপরে যে অ্যাড দিবেন, তারপর দেখবেন যে ডলারটা সেল হয়ে গেছে। তো এইভাবেই ডলার সেল তো হয়, আর কারো স্ক্যামের শিকার হতে হবে না, কারো কাছে সেটেল মারতে হবে না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো যদি ভালো লাগে কারো কাছে শেয়ার করবেন, যাতে অন্য কেউ স্ক্যামের শিকার না হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর রিকোয়েস্ট, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন।